আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে এসএসসি 21 ক্র্যাশ কোর্সের আইসিটি ক্লাসে স্বাগতম। আমাদের কিছু সমস্যার কারণে আমরা ক্লাসটা একটু দেরিতে শুরু করেছি। আজকে আমাদের কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা টপিকের উপর তৃতীয় তৃতীয় ক্লাস। আমাদের সাথে আছেন লেকচার হিসেবে আবু সাদেক সাহেব ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? তোমার সবাই কেমন আছো? অনেকদিন পর আসলাম না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমি তোমাদের বলছি যে আমরা হচ্ছে ইনশাআল্লাহ আইসি এটা তোমাদের প্রেশার হয়ে যাচ্ছে না? কয়েকদিন পরই হচ্ছে এইচএসসি আবার রোজাও চলে আসবে। তো হচ্ছে আমরা ইনশাআল্লাহ মানে আমার পার্টটা আমি চেষ্টা করবো রোজার আগে শেষ করে দেওয়ার জন্য, ঠিক আছে? রোজার আগে শেষ করে দিবেন ইনশাআল্লাহ, যাতে দুইটা সুবিধা হয়। এক, তোমরা একটু রিল্যাক্স ফিল হও। এট লিস্ট সপ্তাহে ২টা ক্লাস করলেও তো অনেক, তাই না? এই হচ্ছে অবস্থা। তো আইসিইউ সহজ জিনিস এবং হচ্ছে অনেকে আমাকে বলছো যে ইনবক্সে নক টক দিছো বা বিভিন্ন ভাবে বলছো যে ভাইয়া গাইডলাইন দেন যে কিভাবে কি করা উচিত না করা উচিত। তো আমি হচ্ছে যেটা বলছি আর কি ওদের সবাইকে যে না আমি গাইডলাইন দিব, বাট এভাবে একজন একজন না, একদম সবাইকে একসাথে গাইডলাইন দিব স্যার, ঠিক আছে? এবং সেটা হচ্ছে ইনশাল্লাহ একদম লাস্ট ক্লাস যেদিন হবে, লাস্ট ক্লাসে হচ্ছে ইনশাল্লাহ আমরা ওটাকে কি বলে আহ কি বলবো লাস্ট ক্লাসে, ওই যে লাস্ট ক্লাসে জেতার পর তোমার হচ্ছে আর কি বলি লাস্ট ক্লাসে জেতার পর লাস্ট ক্লাসে হচ্ছে তোমাদের সকল প্রশ্ন উত্তর দিব, যে পরবর্তী লাইফ মানে কলেজের পরীক্ষার ভর্তি পরীক্ষার জন্য তোমাদের কি করা উচিত স্পেসিফিক কলেজ ধরে ধরে, ঠিক আছে? এবং এসএসসি পরীক্ষা কি করা উচিত, আসলে প্রিপারেশনটা কিরকম হওয়া দরকার, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস যাদের সব বুয়েট আছে ওদের কি করা উচিত, যাদের মেডিকেল আছে ওদের কি করা উচিত, আসলে গাইডলাইন দরকার। কারণ হচ্ছে তোমার তো হচ্ছে অনেক দূর পথ হাঁটতে হবে। এখন তুমি হাঁটতেছো ঠিক আছে, ভুল পথে হাঁটতেছো, দোষ কিন্তু তোমার, পথ তোমায় খুঁজে বের করতে হবে, ঠিক আছে? আমি খালি বলতে পারি যে কোনটা করলে তোমার জন্য ভালো, কোনটা করলে তোমার জন্য ভালো না। এর বেশি কিন্তু স্যার আসলে আমার সাইড থেকে করা পসিবল না, নাকি? আচ্ছা, ঠিক আছে। তো কি হতো তোমাদের? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এত দেরি হলো যে ক্লাস ছিল, বুঝছো, ক্লাস ছিল প্লাস নামাজটা পড়তে একটু দেরি হয়ে গেছে। নামাজ টামাজ পরে একটু হচ্ছে তোমার রিল্যাক্স হতে হয় তো। তো এই আর কি 6:30 আসলে আমার কাছে তাড়াতাড়ি লাগে, যারা হচ্ছে জামাতে নামাজ পড়বো তো হয়তো বসে থেকে আসতে দেরি হয়। তো হচ্ছে আমার ক্লাসগুলো এরকম একটু 6:40-45 দিকে শুরু করবো আর কি নর্মালি, ঠিক আছে? আমার ক্লাসগুলো আমার ক্লাস আছে আর 2-3টা বুঝছো না? এই হচ্ছে কথা আর কি। আশা করি তোমাকে মাইন্ড করবো না, ঠিক আছে? এবং তোমাদের বেশিক্ষণ আটকেও রাখবো না। ওকে, আমাদের তো যেহেতু টপিক ছোট, তোমাদেরকে তো বেশি অবশ্যই প্যারা দেবো না। ওকে, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। ওকে, তো হচ্ছে যেটা কাজ করো, তোমাদের অনেক বন্ধু মনে হয় আসে নাই, তোমাদের সব বন্ধুকে দ্রুত 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 করে ইয়া করে দেবো। হ্যাঁ, কমার্স স্টুডেন্টের জন্য গাইডলাইন থাকবে, কমার্স স্টুডেন্টের জন্য গাইডলাইন থাকবে, বাট সেটা একেবারে লাস্ট আছে। হ্যাঁ হ্যাঁ, নিশাদ তাসনিম তাসফিয়া, কি অবস্থা? আজকে কি এমসিকিউ হবে? কি বলে তোমার মুমতাহিনা হক, হ্যাঁ হ্যাঁ, আজকে আমাদের যেগুলো যে বাকি আছে একটু শেষ করে এমসিকিউ হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ভাইয়া আপনি ভোরে সকালে পড়তেন নাকি রাত্রের বেলা পড়তেন? স্যার একটা জিনিস বলে দিই স্যার, মনে রাখবা, ফজরের নামাজের পরে যে পড়াটা হয় এটার চেয়ে বেস্ট পড়া তুমি দিনের বেলা কখনোই দিতে পারবে না। সকালে ফজরের পরে যে পড়াশোনাটা হয়, যে জিনিসটা তোমার মাথা থাকবে, এটা তুমি আর কখনোই দিতে পারবে না দিনের বেলা। রাত তো জাগবাই না, যদিও আমি কি বলবো, আমি নিজে রাত জাগি। এখন আসলে রাত জাগা লাগে সিচুয়েশনের কারণে, বাট ফজরের পরের পড়াটা বেস্ট। আমি যখন 9-10 ছিলাম ফজরের পর পড়ছি, এত সুন্দর পড়া হইতো তুমি চিন্তা করতে পারবো না। তো যারা যারা বলো পড়াশোনা মুখস্থ থাকে না, পারি না, ঠিক আছে, তাদেরকে আমি বলবো ফজরের পর উঠে পড়াশোনা করো, ফল পাবাই ইনশাল্লাহ, মানে ইয়া নাই, ঠিক আছে? আচ্ছা, রোজমেরি যারা আর্মিতে যেতে চায় সব কোশ্চেন লিখে রাখো, গাইডলাইন দিব বলছি তো। ইনশাআল্লাহ আজকে তোমাদের যার যা প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দিয়ে লাইফ থেকে বেরোবো ইনশাআল্লাহ আস্তে আস্তে। কেউ ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিছু নাই স্যার, ঠিক আছে? আচ্ছা, আর এই এই হলো গেল আর কি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ওই যে খারাপ ডিসিশন নিয়ে ফেলছিলাম, এক্সাক্ট এমনি বললাম, খারাপ ডিসিশন নেওয়া যাবে না। হ্যাঁ, খারাপ ডিসিশন নিলেই সমস্যা। আচ্ছা, ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা হচ্ছে ওরে কি বলে এখন পড়াশোনা শুরু করে দেই, ঠিক আছে? ওকে, তো আমরা হচ্ছে কি করতেছিলাম স্যার, ট্রাবল শুটিং করতেছিলাম। ট্রাবল শুটিং মানে কি, আমাদের যদি কম্পিউটারের বিভিন্ন সমস্যা হয় ওই সমস্যার সমাধান করবো কিভাবে, এটা হলো আমাদের ট্রাবল শুটিং। বিভিন্ন সমস্যা কিভাবে সমাধান করব, ওই জিনিসটাই হলো আমাদের ট্রাবল শুটিং স্যার, ঠিক আছে? এবং আমাদের যাদের ডেস্কটপ আছে, তোরা তো ভালো ডেস্কটপ থাকলে খুব ভালো, আলহামদুলিল্লাহ। আর আর হচ্ছে আমাদের যাদের হচ্ছে ডেস্কটপ নাই, তারা খালি এগুলো করে রাখি, এইগুলো হচ্ছে ইনশাল্লাহ ডেস্কটপ বা ল্যাপটপ এগুলো তো হচ্ছে যে কি বলবো, যে এক সময় হচ্ছে তোমার আমরা নিবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আর আরেকজন হচ্ছে তোমার
একটা কথা বলছো, সেটা হলো যে যেহেতু আমি আইসিটি টিচার, আমার এইসব জিনিসগুলো বলতে হবে। আমি মনে করি টেকনিক্যাল প্লাস আমি এবং একজন শিক্ষক হিসেবে আমি সবসময় স্টুডেন্টরা যে প্রবলেম ফেস করতে পারে এটা কিন্তু সবসময় বলে দেই। ওকে, কারণ কি 9-10 যে বাচ্চারা আছে না, তোমরা কিন্তু এখন পুরো কাদামাটির মতো, তোমাদেরকে যেমনি শেপতে হবে তোমরা সেমনি শেপ হবা। তোমাদেরকে যদি কেউ রং ডিসিশন বলে তুমি ওটাই রাইট হয়ে আগাবা। তো আমার মনে হয় তোমাদেরকে রাইট ডিসিশন দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট, এই কারণে আমি পুরোটা ক্লাস রাখতেছি তোমাদের গাইডেন্সের জন্য, ঠিক আছে? একটা কথা একজন হচ্ছে বলছো, এটা উত্তর আসলে আমার এখন দেওয়া উচিত বলে আমি মনে করতেছি। অনেকে বলছে ভাই আমার প্রচুর ঘুম পায়, কি করব? স্যার সবসময় মনে রাখবা, তোমার যদি মনে করো ঘুম আসে, পড়ার টেবিলে থাকবা না স্যার। তোমার ঘুম আসলে ঘুমাবা, সেটা সকালে ঘুম আসলে ঘুমাবা, দুপুরে ঘুম আসলে ঘুমাবা, রাতে ঘুম আসলে ঘুমাবা। ঘুম নিয়ে কোনো কাজ করতে হবে না। তোমার সারাদিনে অনেকে যে বলে 10-12 ঘন্টা পড়ো, স্যার ট্রাস্ট মি, 10-12 ঘন্টা পড়ে কিচ্ছু হয় না। তুমি সারাদিনে 2 ঘন্টা পড়ো, ইফেক্টিভলি পড়ো, 100% এফিসিয়েন্সি দিয়ে পড়ো। যতক্ষণই পড়বা তোমার মাথায় অন্য কোনো টেনশন থাকবে না, তোমার মাথায় শুধু পড়াশোনা থাকবে। তোমার হাতে আশেপাশে ফোন টোন থাকবে না, তোমার কোনো ফেসবুকে চেয়ে থাকবে না, তোমার ফ্রেন্ড তোমাকে ডাকলেও যাবা না, তোমার আম্মু ডাকলেও যাবা না, তুমি আপনার মেসে সারাদিন 2 ঘন্টা পড়বো, পুরো ফ্রেশ 2 ঘন্টা পড়বো। এবং এই ফ্রেশ 2 ঘন্টা পড়ার টাইম হচ্ছে ফজরের পরে 2 ঘন্টা, অনেক সুন্দর পড়া হয়। সো যে যাই বলুক, ও মুখ হচ্ছে 10 ঘন্টা পড়ে, তুমি কেন 2 ঘন্টা পড়ো? দাম দিবা না স্যার। ভাইয়া তো বলতেছি, আমি নিজে জিনিসটা ফলো করছি, মানুষের কথা শুনি নাই। যখন ভালো লাগছে ঘুমাইছি, যখন ভালো লাগছে পড়ছি। বাট মনের বিরুদ্ধে গিয়ে পড়ি নাই, যেমন শরীর সাপোর্ট দিচ্ছে না, এখন আমি পড়তেছি বসে বসে। বাট পড়বা, বাট শরীরের সাপোর্ট নিয়ে। যেমন ধরো আমার হচ্ছে একটা ক্লাস ছিল, তোমাদেরকে ডিরেক্টলি বলি, বুয়েটের একটা ক্লাস ছিল 2:30 থেকে আর কি। তো 2:30টার দিক থেকে আমি দেখলাম যে না, আমার শরীর সাপোর্ট দিচ্ছে না ক্লাসটা করার জন্য। অনলাইন ক্লাসের সুবিধা কি? সবচেয়ে বড় সুবিধা রেকর্ড থাকে। মানে এটা যে কত বড় সুবিধা অনলাইন ক্লাসে, কত বড় ব্লেসিং, তুমি চিন্তা করতে পারবো না। পোলাপাইন যতই অফলাইন অফলাইন করুক, অনলাইন ধর কথা তুমি অফলাইনে ক্লাস করছো, তোমার ঘুম ধরছে, একটা ক্লাসে কি পড়ছো খেয়াল নাই, তোমার ক্লাস শেষ। অনলাইনে রেকর্ডটা থেকে গেল, এটা হচ্ছে আসলে বড় বেসিক হয় না। তো আমি হচ্ছে ক্লাসে অ্যাটেন্ডেন্সটা দিয়েই হচ্ছে আমি একদম ঘুমাই গেছি, একদম ঘুমাই গেছি। ঘুমাই হচ্ছে তোমার উঠলাম, উঠে আসর নামাজ পড়লাম, এরপর হচ্ছে যে কিছু মতো মাগরিব আজান দিল, মাগরিব নামাজ পড়লাম একটু, এরপর তো হচ্ছে তোমাদের এখানে পড়তে আসলাম। ঠিক আছে? তো মনে বিরুদ্ধে যাবো না। এবং তার মানে কি আমি ক্লাস বাদ দিছি? অবশ্যই না। তোমাদেরকে পড়াবো, এরপর হচ্ছে আমার ব্যাচ আছে একটাই, ব্যাচ পড়াবো, দেন হচ্ছে আমি যে ক্লাসে মিস গেছে ওই ক্লাসের রেকর্ডিং দেখে ক্লাসটা করে ফেলবো। তো তার মানে কি, আমি যদি না ঘুমায় ক্লাসটা করতাম, আমার সময়টা নষ্ট হইতো, ইফেক্টিভ পড়া হইতো না। আর এখন এই যে আমি ঘুমায় উঠলাম, রাতে আমি ক্লাসটা করব, আমি কিন্তু ক্লাসটা করা হবে এবং সেটা অবশ্যই ইফেক্টিভ ক্লাস করা হবে। কি বুঝতে পারছো? এই কারণে বলি, মনের বিরুদ্ধে কিছু করবো না, কখনোই না। তোমার যদি মনে হয় যে না আমি হচ্ছে ইন্টার কমার্স নিয়ে পড়বো, আর্টস নিয়ে পড়বো, মনের বিরুদ্ধে যাবো না, মন যা বলে সেটা করবা। আশেপাশে মানুষ কি বলছে গা লাগাবো না। মনে রাখবো স্যার, সফলতার প্রথম স্তর কি? সফলতার প্রথম স্তর হলো আশেপাশের মানুষ তোমাকে যাই বলে তুমি গায়ে লাগাও না। এইটা হচ্ছে সফলতার প্রথম স্তর, মনে রাখবো। যখন তুমি দেখবে আশেপাশের মানুষ কি বলছে তুমি গায়ে লাগাচ্ছ না, এইটা সফলতার প্রথম স্তর। কিন্তু তার মানে এটা যে বেয়াদবি করবে, যে বেয়াদবি করবে আশেপাশের মানুষ যাই বলে গায়ে লাগাও না, এটা কিন্তু না। ঠিক আছে? এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো স্যার, হ্যাঁ? ওকে, আচ্ছা। তো এই গেল। ওকে, আর ভাইয়া মেন্টাল ডিপ্রেশনে আছি, কিভাবে কি করতে পারি? ইনশাআল্লাহ লাস্ট ক্লাস, ঠিক আছে? লাস্ট ক্লাস হবে ইনশাআল্লাহ। সব লাস্ট ক্লাসে সব কোশ্চেন মাথায় লিখে রাখো, ওকে? আচ্ছা। তো আচ্ছা, আমরা পড়াশোনায় থাকি, অনেক বেতাল পারতেছি। আচ্ছা, যেটা বলতেছিলাম, শ্রাবণ শুনিয়ে দেখো এখানে কি বলছে, যে আমার যদি কখনো হার্ড ডিস্ক নট ফাউন্ড দেখায়, হার্ড ডিস্ক নট ফাউন্ড দেখায় মানে তোমার মেমোরি গুলো যে জায়গায় থাকে ও যদি নট ফাউন্ড দেখায়, তখন তুমি কি করবা? ঠিক আছে? তো যারা পিসি চালাও তারা হচ্ছে তোমার এইটা জানো, সে কি তোমরা হচ্ছে এটা জানো, যে এই যে স্যার আমার হার্ড ডিস্কটা একটা কেবল দিয়ে যুক্ত করতে হয়, এবং তোমার যে কোনো সমস্যা হোক, সেটা আমার মেইন পাওয়ারের সমস্যা হোক, হার্ড ডিস্কের সমস্যা হোক, ধরো মনিটর স্ক্রিন শো করতেছে না, এরকম সমস্যা হোক, তুমি সব সময় আগে দেখবা যে আমার যে কেবলটা আছে, কেবলটা বাই এনি চান্স লুজ হয়ে গেছে নাকি। যদি কেবলটা লুজ হয়ে যায়, কেবলটা টাইট করতে হবে। ঠিক আছে? ওটা টাইট করতে হবে। আচ্ছা, তো তোমার এরপর দেখো এখানকার জিনিস লেখা আছে, এবং আমি আজকে তোমাদের সবাইকে সাজেস্ট করব এই জিনিসটা একটু কাইন্ডলি তোমরা হচ্ছে ইয়া করবা, কি করবা, তোমরা হচ্ছে একটু গুগল করবা, একটু নিজেরা সার্চ দিবা। সেটা কি, এই যে জাম্পার সেটিং কি জিনিস, জাম্পার সেটিং, জাম্পার সেটিং কি জিনিস? তোমাদের কারো বাসায় যদি হার্ড ডিস্ক থাকে, 3 ইডিয়টস মুভি দেখছো না, রামচোর দাস ছিল যে কি করতো, কিছু পাইলেই খালি খুলতো। তোমাদের বাসায় হার্ড ডিস্ক থাকলেও, যদি পিসি থাকে, তো তুমি হচ্ছে হার্ড ডিস্কটা খুলে দেখবা যে আসলে জাম্পার সেটিং কই আছে, জিনিসটা কি। এটা আসলে বা ইউটিউবে দেখবা, গুগলে সার্চ দিবা জাম্পার সেটিং জিনিসটা কি।
এইটা তোমাদের ধরো একটা এই হিসাবে বলে দিলাম, নিজেরা নিজেরা খুঁজবা জাম্পার সেটিং কি জিনিস, ঠিক আছে? এবং তোমাদের হচ্ছে এমসিকিউ পরীক্ষা কি আসবে, যে জাম্পার সেটিং ডায়াগ্রাম কখন হচ্ছে তোমার ব্যবহার করতে হয়, এটা এমসিকিউ তে কখন ব্যবহার করতে হয়, আমার যখন হার্ড ডিস্ক ফেলিওর হয়, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল। তো এরপরে যে আপনাদেরকে আগেই বলছি যে বায়োস, বায়োস কিন্তু খুবই সুন্দর একটা জিনিস আমাদের হচ্ছে কম্পিউটারে। তুমি বলতে পারো যে আসলে আমরা ওটা কি বলে, আমি বায়োসকে ধরো যে অনেকে বলে থাকে যে আমার কম্পিউটার মস্তিষ্ক টাইপ, ঠিক আছে? তো বায়োসের একজন ক্লাসে পৌঁছলে ভাই বায়োসের সব ফাংশন আমি জানি, এটা খুবই ভালো, বায়োসের সব ফাংশন জানো, এটা খুবই ভালো। তোমরা হচ্ছে যারা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়বা, হচ্ছে যে এইচএসসি পরে যাদের ইচ্ছা আছে, তারা হচ্ছে কম্পিউটার নিয়েও যত খুঁটিনাটি আছে, বায়োস সেটআপ বলো, জাম্পার সেটিং বলো, আরো যা যা আছে সবগুলো তো ইনশাল্লাহ ওইখানে গিয়ে ডিটেইলস এ জানবো আর কি। হ্যাঁ, এখন হচ্ছে জাস্ট একটু হালকা এগুলো জেনে রাখো আর কি, ঠিক আছে? কোন কখন কি করা লাগে। আচ্ছা, তো এরপর তো সব সমাধানের লাস্ট সমাধান, যে আমার কোনো ঝামেলা হলে ওই জিনিসটা চেঞ্জ করে ফেলো, এই যে সব সমস্যার লাস্ট সমাধান, তোদের এখানে নতুন হার্ড ডিস্ক লাগাই দিব, ঠিক আছে? আচ্ছা, তো এবং হচ্ছে অ্যাকচুয়ালি যে কোনো প্রবলেম হলে আমরা বলি যে তুমি তো দেখো তো তোমার বায়োসেটআপ ঠিক আছে কিনা, এবং দয়া করে আপনি যদি হচ্ছে এক্সপার্ট না হন বায়োসেটআপে হাত দিবেন না, আপনি পুরো কম্পিউটার চলে যাবে যদি বায়োস উল্টা পাল্টা কিছু হয়। ওকে, আচ্ছা, এখন এই যে সেকেন্ড যে জিনিসটা আছে, এটা প্রায়শই হয়, এটা প্রায়শই হয়। কি প্রায়শই হয় ভাই? ধরো আমার সময় যেটা হইতো যে আমার হচ্ছে আগে হচ্ছে আমার আম্মুকে ফোন ছিল, ওটা ছিল মেটালের, বডিটা মেটালের। সো চার্জের সময় তুমি যদি ধরতা দেখো যে তোমার হাত কাঁপে। হাত কাঁপে মানে কি? ইলেকট্রিক শক লাগে, ইলেকট্রিক শক লাগে স্যার। ইলেকট্রিক শক লাগা মানে হচ্ছে তোমার আর্থিং করা নাই, এই যে স্যার খুবই ইম্পর্টেন্ট, আর্থিং করা নাই। যদি কোনো কিছু আর্থিং করা থাকতো তোমার হাতে শক লাগতো না, আর্থিং করা থাকলে শক লাগতো না স্যার, ঠিক আছে? তো এই জিনিসটা মনে রাখবা, আর্থিং করা খুব ইম্পর্টেন্ট। এবং তোমরা তো হচ্ছে আমি কয়েক জায়গায় নিউজ দেখলাম যে শীতকালে তোমার হচ্ছে যে একটা দম্পতি, স্বামী হচ্ছে গোসল করতে গেছে, ইলেকট্রিক হিটার দিয়ে পানি গরম করতেছিল। ভাই ইলেকট্রিক হিটার কি জিনিস? ইলেকট্রিক হিটার হলো, আমি তোমাকে বলি, এই যে ধরো একটা লম্বা দণ্ড, এইখানে ধরো এই যে এরকম হচ্ছে একটা পেছানো পেছানো তার থাকে টাইপের। তো তুমি হচ্ছে এটা পানির মধ্যে দিবা, পানির মধ্যে দিয়ে হচ্ছে সুইচটা অন করে দিবা, ওইটার মধ্যে অনেক পরিমাণ বিদ্যুৎ হচ্ছে প্রবাহিত হবে, ওই বিদ্যুৎটা কি করবে, পানি গরম করে দিবে, এটাকে বলা হয় ইলেকট্রিক হিটার। তো ওই হাজবেন্ডটা কি করছে, সে খেয়াল করে নাই, ওই যখন হচ্ছে আমার ধরো যে সুইচটা চালানো ছিল, আমার পানির মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল, সে কি করছে ভুলে ভুলে, যে আমরা টেস্ট করি না যে পানি কি বেশি গরম হলো অল্প গরম হলো টেস্ট করি পানিতে হাত দিয়ে, তো ওরকম হচ্ছে সুইচটা অফ না করে হাত দিতে গেছে, এবং এত হাই ভোল্টেজের কারেন্ট তার শরীর দিয়ে পাস করছে, এবং অবশ্যই পাস করার সময় করে চিৎকার করছে। তার হচ্ছে স্ত্রী ছিল, এখন বিপদের সময় তো মাথা কাজ করে না, আমরা জানি কারো যদি তৈরি হতে হয় তাকে ধরতে হয় না, বাঁশ টাস দিয়ে পিড়িতে হয়, এমন এমন কিছু যে যেটাতে বিদ্যুৎ প্রবাহিত হয় না। স্ত্রীর তো খেয়াল নাই, উনি তো ধরতে গেছে, উনি যে ধরছে উনার শরীরে কিন্তু কারেন্ট আসছে। তো এরপর হচ্ছে দুজনে কিন্তু তৈরি হতে মারা গেছিল। তো এই জিনিসটা কিন্তু স্যার খুব ইম্পর্টেন্ট, আর্থিং করাটা। ওকে, আচ্ছা, তো এরপরে এই জিনিসটা হচ্ছে যে তোমার সবচেয়ে বেশি আমাদের মনে হয় ইসে দেখাইছে আমাকে, ফোনে প্রচুর দেখা যায় না আপনার হচ্ছে মেমোরি শেষ। তুমি জানো তোমার মেমোরিতে জায়গা আছে, তুমি জানো তোমার মেমোরিতে কি আছে, জায়গা আছে, কিন্তু এখানে শো করতেছে না বা তুমি ইউজ করতে পারতেছো না, ঠিক আছে? আচ্ছা, তো এইটা কখন হয়? এইটা হচ্ছে যে ধরো তুমি যদি র্যামটা বেশি ইউজ করে ফেলো, অনেকগুলো প্রোগ্রাম একসাথে চালাইছো, র্যামের উপর প্রেশার বেশি পড়ছে, তখন কি হবে? তখন হচ্ছে মাঝে মাঝে এরকম একটা দেখাবে। আরেকটা মাধ্যমে যেটা হয়, আমি কিন্তু আগেও বলছি, যদি ভাইরাস অ্যাটাক করে, ভাইরাস অ্যাটাক করলে তুমি দেখবো যে নট এনাফ মেমরি দেখাচ্ছে, সেটা ভাইরাস অ্যাটাকের জন্য হয়, যদি এখানে লেখা নাই, ঠিক আছে? আচ্ছা, তো এবং হচ্ছে আমার যদি তোমার ইয়া হয়, এই দেখো লাস্ট লাইন আমি কি বলছি, তোমার এই যে আমার র্যাম, আমি যেটা বলি র্যাম বেশি ব্যবহার করার জন্য, ধরো তোমার জায়গা আছে 2 টেরাবাইট, 2 টেরাবাইট ধরো 1 টেরাবাইট মানে কি 1024 জিবি জায়গা আছে, তোমার র্যাম ধরো হচ্ছে 1 জিবি, তো তাইলে এটা কি হইলো নাকি 1 জিবি কই 1024 জিবি? তো এরকম সমস্যা হলে আমরা যেটা বলি র্যামটা বাড়ায় না। ওকে, আচ্ছা, তো ওকে, তো এরপর দেখা যায় যে এই জিনিসটা বলছিলাম যে মনিটরের পাওয়ার চালু কিন্তু পর্দায় কোনো ছবি নাই, পর্দায় কোনো ছবি নাই। ওই যে বলছি যে কেবল আছে, কেবলটা কি করবা, কেবল লাগা যাবে মনিটরে, কেবলটা হচ্ছে মনিটরে লাগাবা স্যার, ঠিক আছে? আচ্ছা, কেবল মনিটরে লাগাবা, মানে কেবলটা মনিটরে লাগাবা, লুজ চেক করবা। এরপরে অনেক সময় যেটা হয় যে তুমি যেটা দেখবা যে ওই যে আমাদের হচ্ছে এটা তো ল্যাপটপে না, পিসিতে হয়, ওই যে একটা বাটন আছে, সরি মনিটরে বাটন আছে, ওই বাটনে যদি তুমি চাপ দাও আমার কি হয়ে যায়, মনিটরটা অফ হয়ে যায়। আবার ওই বাটন অন করলে মনিটরটা অন হয়। অনেক সময় কি হয়, ব্রাইটনেস যদি তুমি 0 করে দাও তাহলে কি হবে, স্ক্রিন পুরো ব্ল্যাক হয়ে যাবে। তো এইরকম আমার ব্রাইটনেস, এরপর ফ্রন্টটা হচ্ছে তোমার হচ্ছে কন্ট্রাস্ট, এগুলো ঠিক আছে কিনা এই জিনিসটা তোমাকে এনশিওর করতে হবে, ঠিক আছে?
আচ্ছা, তো গেল এটা। এবার কিবোর্ড কাজ করতেছে না, অনেক সময় কিবোর্ড কাজ করে না, অনেক সময় হয় না ওই যে আমাদের হচ্ছে ফোন হ্যাং করে, কিন্তু ফোন দিয়ে বুঝলে তোমার ভালো বুঝবা, কারণ যেহেতু সবাই ফোন ইউজ করছো, পিসি বা ল্যাপটপ সবাই ইউজ করো নাই, অনেক সময় দেখো না যে তোমার কিবোর্ড কাজ করে না, তখন কি হয়, ফোনটা হচ্ছে অন, ফোনটা অফ করবা, অফ করে আবার অন করে আবার কাজ করে, আমারটা মাঝে মাঝে হয়। তো এইরকম হচ্ছে হইতে পারে আর কি। যদি এরকম হয় আমার পিসিতে, তাহলে কি, তাহলে ওই যে আগেই বলছি, আমার কিবোর্ডও তো আমার কি হয়েছে, আমার কিবোর্ডও হচ্ছে কানেক্ট হয়েছে না আমার হচ্ছে পিসির সাথে, তো ওই যে কানেকশনটা এটা ঠিক আছে নাকি, লুজ নাকি, এইটাকে চেক করতে হবে। ঠিক আছে, চেক করার পর ওই যে আমরা অনেক সময় যেটা বলি, আমার যদি ভাইরাস থাকে, ভাইরাস সামনে করে, তো অ্যান্টিভাইরাস তুমি একটু ক্লিন করে নিবা। ঠিক আছে, অনেক ধরনের তো অ্যান্টিভাইরাস আছে। আচ্ছা, এরপরে এই যে মাউস, ধরে এই যে মাউস, ঠিক এটা কি মাউস, এখন তো দেখা যায় এখানে লাল বাতি জ্বলতেছে, লাল বাতি জ্বলতেছে মানে কি, লাল বাতি জ্বলতেছে মানে আমার হচ্ছে মাউসটা ঠিক আছে, মাউসটা পারফেক্টলি কাজ করতেছে। এখন ধরো কথা কথা মাউস ঠিক মতো কাজ করতেছে না, তখন আমি কি করবো, তখন হচ্ছে তোকে যেটা করতে হবে, এই যে দেখো আমি একটু দেখাই, দেখাইলে বুঝবা। এই যে স্যার খেয়াল করো, এই দেখো, এখন কিন্তু আমার মাউসে লাল বাতি নাই, কেন লাল বাতি নাই, কারণ আমি কেবলটা খুলে ফেলছি, কেবলটা আমি খুলে ফেলছি। এখন ধরো আমি যদি কখনো দেখি যে আমার লাল বাতি জ্বলতেছে না, তাহলে আমি কি করব, এই যে কেবলটা, আমার যে কেবলটা আছে, কেবলটা ঠিকঠাক মতো লাগানো আছে নাকি আমাকে এটা এনশিওর করতে হবে স্যার। ঠিক আছে, এখন ধরো এই যে লাল বাতি নেই, খেয়াল করো, আমি এখন ধরো কেবলটা লাগাই দেই, ধরো আমি এখানে কেবলটা লাগাই দিলাম, ওই লাগাই দিলাম, দেখো তো এই যে, এই দেখো দেখছো, লাল বাতি জ্বলছে, তো তার তার মানে কি, আমার কেবল কানেকশনটা ঠিক আছে। ওকে, আচ্ছা। তো এবং হচ্ছে দেখো এখানে একটা জিনিস বলছে, কানেকশন পোর্ট পরিবর্তন করে দেখো, কানেকশন পোর্ট, কানেকশন পোর্ট কি জিনিস, কানেকশন পোর্ট হলো এই যে তোমাকে মাউস দেখাইলাম, আবার দেখাই, দেখো, এই যে তুমি যে তোমার হচ্ছে এই যে এই ইউএসবিটা তুমি হচ্ছে যেখান দিয়ে ঢুকাবা, তুমি ল্যাপটপে বলো বা পিসিতে বলো, তুমি যেখান দিয়ে ঢুকাবা ওইটাকে বলা হয় কানেকশন পোর্ট। আমাদের ল্যাপটপ হোক বা পিসি হোক, কয়েকটা হচ্ছে কানেকশন পোর্ট থাকে। অনেক সময় যেটা হয়, একটা কানেকশন পোর্ট কয়েকবার ব্যবহার করার কারণে ওইটা কি হয়, ওটা হচ্ছে তোমার লুজ হয়ে যায়, লুজ হয় না তো, নষ্ট হয়ে যায় আসলে, বুঝতে পারছো, ওটা কাজ করে ঠিক মতো। তুমি দেখবে যে মাঝে মাঝে কানেকশন নেয়, মাঝে মাঝে কানেকশন হারায়, আমারও একটা হচ্ছে নষ্ট হয়ে গেছে কানেকশন পোর্ট। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে স্যার, ঠিক আছে। আচ্ছা, এবং হচ্ছে যে এটা লাগাই দেই, হ্যাঁ মাউস লাগাইলাম। এরপর যেটা বলছিলাম লাস্টে, যে এই যে স্যার তোমাকে হচ্ছে এরপর হচ্ছে অ্যাকচুয়ালি বায়োস, এরপর হচ্ছে যেটা কথা কি, বায়োস থেকে আমার কি মাউসটা ডিসেবল করা থাকে, সো ডিসেবল থাকলে ওটা এনেবল করতে হবে। এবং আগে বলছি, বায়োসে আপনি যদি দক্ষ না হন, অবশ্যই কি করবেন না, আপনি হচ্ছে অবশ্যই তোমার ওটাকে কি বলে, যে হাত দিবা না বায়োসে, ঠিক আছে। আচ্ছা, তো গেল এটা। তো প্রিন্টার কাজ করতেছে না, যদি কখনো এরকম হয়, প্রিন্টার দিয়ে আসলে আমরা কি করি স্যার বলতো, ধরো আমার এখানে একটা ফাইল আছে, আমি কি করি, ফাইলটা ধরো এখান থেকে প্রিন্টারে পাঠিয়ে দিই, প্রিন্টার প্রিন্ট করে আমার হাতে কাছে চলে আসবে, কি বুঝতে পারছো, ফটোকপি করার জন্য কোনো যাওয়ার দরকার নেই, যেহেতু আমার নিজস্ব একটা প্রিন্টার থাকে। আচ্ছা, তো এখন দেখো স্যার, এই যে এখানে কি হবে, যে তোমার অবশ্যই কোনো কিছু যদি ঠিকঠাক মতো কাজ না করে, আগে দেখবা যে কেবল ঠিক আছে নাকি, এটা সবগুলোর জন্য সেম। আচ্ছা, দেখলাম কেবল ঠিক আছে নাকি, এরপর তোমাকে দেখতে হবে প্রিন্টার চালু আছে নাকি। এখন তো তুমি প্রিন্টার অফ করে রাখছো, প্রিন্টার অন নাই, তোমার প্রিন্টার নিয়ে কাজ করার চেষ্টা করছো, তাহলে দোষ কার, দোষ তো তোমার, তাই না। আচ্ছা, তো এটা গেল। এরপরে আবার দেখতে হবে যে প্রিন্টারের কোনো কাগজ আটকে আছে নাকি। যারা ফটোকপির দোকানে গেছো, দেখবা মাঝে মাঝে ওই দোকানিরা দেখে যে আমার ভেতরে কোনো কাগজ আটকে আছে নাকি। অনেক সময় যেটা হয়, যেখান থেকে আমার কাগজ বের হয়, যেখান থেকে আমার কাগজ বের হয়, ওই সাইডে অনেক সময় কাগজ আটকে যায়। একটা কাগজ যদি আটকে যায়, আরেকটা কি চাইলেও বেরোতে পারবে, আর চাইলেও বেরোতে পারবে না। তো তখন তোকে দেখতে হবে যে না, আমার আসলে যে জায়গাতে কাগজটা প্রিন্ট হয়ে আসবে, ওই জায়গাটায় আমার হচ্ছে ওই পথটা ক্লিন আছে নাকি। ওকে, আচ্ছা। তো এরপর হচ্ছে যে আবার আরেকটা জিনিস, যে এই দেখো কার্টিজে কালি আছে কিনা। এই যে প্রিন্টার মানে কি, প্রিন্টার মানে হচ্ছে তোমার এই যে পিডিএফ ফাইলে যা লেখা আছে, ওই লেখাটাই ও কি একটা কাগজে লিখে দেয়। এখন তো তোমার কালি নাই, কে লিখবে। ধরো আমি তোমাকে একটা খাতা দিলাম এবং কি দিলাম, একটা কলম দিলাম, যে কলমে কালি নাই, কিভাবে লিখবা, লিখতে পারবো না। সো এটা খেয়াল রাখতে হবে যে কালি আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে, এরপর খেয়াল রাখো, এই যে প্রিন্টার চালু করার সাথে সাথে যদি লাল বা হলুদ বাতি জ্বলতে থাকে, লাল বা হলুদ জ্বলতে থাকে, তখন কি করতে হবে, প্রিন্টারটা আবার রিসেট দিতে হবে। আমার তো বাসায় প্রিন্টার নাই, আমি হচ্ছে আব্বুর রুমে গিয়ে দেখছিলাম আর কি প্রিন্টারটা, মাঝে মাঝে আব্বু আমার খেয়াল আছে যে আব্বু কি করবো, যে প্রিন্ট হয় না, প্রিন্টার ঝামেলা কি। এরপর হচ্ছে আমি যেটা খেয়াল করছিলাম যে একটা কি বাতির বিপ বিপ করে জ্বলতেছিল, এরপর আব্বু দেখলাম যে রিসেট দিল প্রিন্টারটা, রিসেট রিসেট দেওয়ার পর এরপর প্রিন্টারটা কাজ শুরু করছে, ঠিক আছে, এরকম আর কি। অনেক সময় যেটা হয়, এই যে
প্রিন্টের সাথে সরবরাহকৃত ড্রাইভার সফটওয়্যারটা ইনস্টল করে দেখো। ড্রাইভার সফটওয়্যার কি জিনিস এটা আমি তোমাদেরকে স্যার দেখাইতে চাই স্যার, ঠিক আছে? ড্রাইভার সফটওয়্যারটা কি জিনিস তোমাদেরকে দেখাই আমি। ড্রাইভার সফটওয়্যার কি জিনিস আমি তোমাদেরকে দেখাতে চাই। হ্যাঁ, মাউস কাজ করে নাকি? আচ্ছা, ড্রাইভার সফটওয়্যারটা কি জিনিস দেখো। এখানে স্যার এই যে কই গেল, এই যে এই জিনিসটা আমি যে গ্রাফিক্স ট্যাবলেটটা চালাচ্ছি না, গ্রাফিক্স ট্যাবলেট ড্রাইভারটা হচ্ছে যেটা, মানে আমি যখন ঢুকি শুরুতে, যখন হচ্ছে আমি ধরো যে তোমার গ্রাফিক্স ট্যাবলেট প্লাগ যখন লাগাই, তখন কিন্তু গ্রাফিক্স ট্যাবলেট ভালো কাজ করে না, পেন কিন্তু তখন স্মুথলি কাজ করে না, প্লেন স্মুথলি কাজ করে না স্যার, ঠিক আছে? আচ্ছা, পেনটা কখন স্মুথলি কাজ করে? আমি যখন এই ড্রাইভারটা সেটআপ দেই, ড্রাইভারটা সেটআপ দেওয়া মানে কি, এখানে তুমি ডাবল ক্লিক করবা, ও হচ্ছে পারমিশন চাবে, পারমিশন দিয়ে দিবা, আর একদম শুরুতে এর পুরো সেটআপ করা লাগে, একদম শুরুতে সব পারমিশন দিয়ে দিয়ে যে না আসলে নতুন একটা ইয়ে আসতেছে, ফাইল আসতেছে, অ্যাডমিনিস্ট্রেটরকে সেটা হচ্ছে তোমার ইয়া করা লাগে, অ্যালাউ করা লাগে, প্লাস আর অনেক কিছু। একবার সেটআপ করার পর বেশি কিছু করা লাগে না। তো এই যে আমি যদি এই ড্রাইভারটা সেটআপ না দিই বারবার, তাহলে কি হয়, আমার পেন কিন্তু কাজ করে না। কি বুঝতে পারছো? অনেক সময় যদি প্রিন্টারও কখনো এরকম ঝামেলা হয়, তো ওইখানেও ড্রাইভারটা ঠিকমতো সেটআপ দিয়ে দেওয়া লাগবে, ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল রাখবে, ওকে? আচ্ছা, গেল এটা, ওকে। নেক্সট পেজে আই, প্রথমত তো দেখা দিলাম এটা। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমার ট্রাভেল শুটিং। তো এখন স্যার শুরু হয়ে যাবে এমসিকিউ, ঠিক আছে? আমাদের হচ্ছে এমসিকিউ শুরু হবে এখন। তো দেখি তোমার, তো দেখি এখন কারা কারা পারো আর কি, ঠিক আছে? এখন দেখবো যে তোমার কারা কারা এমসিকিউ গুলোর কারেক্টলি আনসার দিতে পারো। আমি আগেই বলি আনসার কিভাবে দিবা। আনসার গুলা দিবা হচ্ছে এই যে এভাবে, আনসার গুলা দিবা হচ্ছে এভাবে স্যার। কিভাবে দিবা খেয়াল করো, বলে দেই। ধরো কথা কথা আমি তোমাকে বলছি যে ধরো যে 1 নম্বর এমসিকিউ তুমি এভাবে আনসার দিবা। এক, এরপর একের এ বি সি লিখতে পারো, বা ক খ গ ঘ লিখতে পারো, তোমার ইচ্ছা। এরপর লিখবা 2, এরপর 3, ধরো 3 এর ধরো যে আমরা সি অ্যান্সার, এটা ডি অ্যান্সার, এটা এ অ্যান্সার। তো তুমি সি ও লিখতে পারো, গ ও লিখতে পারো, ডি লিখতে পারো, বা ঘ ও লিখতে পারো, এ লিখতে পারো, বা ক ও লিখতে পারো, তোমার ইচ্ছা। কিন্তু এই নাম্বারটা দেওয়া জরুরি। অনেকে হচ্ছে আনসার দাও, কিন্তু এটা কি আসলে আগেরটা আনসার দিচ্ছে না পরেরটা হচ্ছে, আমি কিন্তু বুঝি না, আমাকে বুঝতে হবে তো স্যার সবাই, ঠিক আছে? আচ্ছা, ওকে ফাইন। তো চলো নেক্সট এ যাই। কাজরি কান্ত ভাইয়া আমাদের ম্যাথ ক্লাস কবে করবে? তোমাদের তো ম্যাথ ক্লাস করাবো না, তোমাদের ম্যাথ ক্লাস কেন করাবো? আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন, নেক্সট যাই। ওকে, হ্যাঁ স্যার দেখো ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট কোশ্চেনটা আনসার দিয়ে দাও স্যার। কোন আইনটি সৃজনশীল কর্মের মালিকানা নিশ্চিত করে? কোন আইন, কোন আইন সৃজনশীল কাজের মালিকানা নিশ্চিত করে? তুমি একটা কাজ করছো, একটা ড্রয়িং করছো, একটা লেখা লিখছো, ওইটা যে তোমার, এটা কে নিশ্চিত করবে? লিখে ফেলো স্যার। আচ্ছা ভাইয়া, আমার পিসিতে ওয়াইফাই কানেক্ট দিতে পারতেছি না কেন? আচ্ছা, সো আনিসুর রহমান, তুমি হচ্ছে জানাও তুমি কি হচ্ছে ওয়াইফাই চালাও নাকি হচ্ছে তোমার ডাটা কেবল দিয়ে চালাও? তুমি কি ওয়াইফাই দিয়ে চালাও নাকি নাকি ডাটা কেবল চালাও? আমাকে জলদি জানাও। হুম। ঠিক আছে, তো তোমাদের যদি মাঝে মাঝে তুমি যদি দেখো যে ওয়াইফাই কানেক্ট হচ্ছে না, তখন যেটা করবা, তোমার ওয়াইফাই এর যে মেইন সুইচ আছে না, মেইন সুইচটা অফ করে আবার অন করবা, ঠিক আছে? তাও যদি দেখো সমস্যা হচ্ছে, তাহলে খুব সম্ভবত তোমার ওয়াইফাই এর পোর্টটা নষ্ট থাকতে পারে। আমার ল্যাপটপে ওয়াইফাই নষ্ট হয়ে গেছিল, ওয়াইফাই পোর্টটা, মানে ওয়াইফাই কানেক্ট নিত না আর কি, বুঝতে পারছো? আচ্ছা, তো হচ্ছে দেখো, হ্যাঁ সবাই আনসার দিছো। নয়ন, ফাতিন, রিফা, মাহিন, আনসারি, মিনহাস, তোমরা আনসার দিছো কি কপিরাইট আইন। ভেরি গুড, কারেক্ট আনসার হলো কপিরাইট আইন, ঠিক আছে? কপিরাইট আইন সৃজনশীল কর্মের মালিকানা নিশ্চিত করে। থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন, সাধারণত কোন ড্রাইভে অপারেটিং সিস্টেম থাকে? লোকাল ডিস্ক এ, বি, সি এবং ডি। স্যার ফার্স্ট ফার্স্ট উত্তর বলে দেন স্যার, জলদি জলদি এটার আনসার বলে দাও তো, গুড বয়রা। হ্যাঁ জলদি আনসার বলে দাও, ঠিক আছে? ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। জলদি জলদি।
আচ্ছা এই আমাদের সাজান স্যার কিন্তু আছে আমাদের সাথে, ঠিক আছে? তোদের আদিল ভাই আছে, আমাদের সাথে একটা আলোচনা করছে না, ম্যাথের বস, তার ক্লাস জোস ম্যাথে, তাই না? এই তো চা খাইলাম, তোমাকে মাইন্ড করলা? হ্যাঁ, তোমার চা খাওয়া, চা খাওয়া নাকি? আচ্ছা সবাই আনসার দিচ্ছে 2 তাসফিয়া, অন্ত, আবিদা, এমদাদ, ভেরি গুড। তোমরা বলতেছো কি? তোমরা বলতেছো হচ্ছে 2 অ্যান্সার, ভেরি গুড। দ্য কারেক্ট অ্যান্সার ইজ লোকাল ডিস্ক সি। এবং আমার সকল অপারেটিং সিস্টেম সহ আরো যা যা আছে সব কিন্তু সি ড্রাইভেই যায়, ঠিক আছে? এবং আমরা কিন্তু বলি তোমার কম্পিউটার স্লো হয়, তুমি কি করো? তুমি সি ড্রাইভটা ক্লিন করো। সব কিছু সি ড্রাইভে যায়, সি ড্রাইভ ক্লিন করো। সি ড্রাইভ কিন্তু আমার কম্পিউটার বা ল্যাপটপের জন্য খুব ইম্পর্টেন্ট স্যার। সি ড্রাইভে উল্টা পাল্টা কিছু করবা না। তবে না বুঝে সি ড্রাইভে কিনা কি করে, আমি ছোটবেলায় এরকম করতাম, সি ড্রাইভে উল্টা পাল্টা কিছু করা যাবে না। এবং তোমার ধরো তোমার নিজেদের পড়াশোনার ফাইল, পিডিএফ ফাইল, এগুলো হচ্ছে তুমি লোকাল ডিস্ক জিতে রাখবা বা ইতে রাখবা, সিতে এগুলো রাখবা না স্যার, সিতে লোড কম দিবা, ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। নেক্সট কোশ্চেন। কম্পিউটারের গতি, কম্পিউটারের গতি স্বাভাবিক রাখার জন্য কি করতে হবে? অব্যবহৃত ফাইল পরিষ্কার করতে হবে, আমার কম্পিউটার খুলে ধুলাবালি পরিষ্কার করতে হবে, মাঝে মাঝে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করতে হবে। which is the correct answer? কোনটা কারেক্ট আনসার বলে ফেলেন তো ওস্তাদরা, আপনারা জলদি জলদি, দেরি টেরি করেন না, দেরি করলেই তো লস, ঠিক আছে? দেরি করলেই লস, জলদি জলদি বলে ফেলো। আর তোমাদের ব্রিলিয়ান্ট, আমরা তো এগুলো পারতামই না, তো সব পারো, বাহ কি জোস। আমি তোমাকে বারবার বলতেছি যে ইয়া করো, কিন্তু ওই যেটাকে কি বলে, যে ওই যে কি যেন বলে, দূর নিজে ভুলে গেলাম, ইয়া করবো না কিন্তু, যেটা হ্যাঁ তোমার যার যার কোশ্চেন আছে যেখানে যেখানে, ওইটা কিন্তু অবশ্যই 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 কি করতে হবে, আবার তোমার হচ্ছে লিখে রাখবা। আমি অবশ্যই তোমাদের সবগুলো কোশ্চেনের আনসার দেবো, আমিই দিব, হ্যাঁ সমস্যা নাই, বাট লিখে রাখো সবগুলো কোশ্চেন আনসার। কোশ্চেন আনসার কি লিখবো, কোশ্চেন লিখে রাখবা, পাগল লাগছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আচ্ছা এই আমাকে অনেকে বলতেছে 2 নাম্বার ক্লাসের লিঙ্ক নাকি খুঁজে পাচ্ছে না, কথাটা কি সত্যি? তোমরা আমাকে জানাও, 2 নাম্বার ক্লাসের লিঙ্ক নাকি খুঁজে পায় না, কথা সত্যি কিনা? ওকে তুমি জানাও আমাকে। এই রেদওয়ান ইসলাম নিবির আনসার দিবা না কেন? পায়ে কাহনা কই যাও ওস্তাদ? হ্যাঁ অনেকে বলতেছে আনসার হচ্ছে 3-এর বি, 3-এর বি স্যার, ঠিক আছে? হ্যাঁ ভেরি গুড, কারেক্ট আনসার হলো 3-এর বি। কম্পিউটারের ভেতরে আসলে ধুলাবালি পরিষ্কার করলে কম্পিউটার স্পিড বাড়ে না আসলে, হ্যাঁ বাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভালো, ঠিক আছে? ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে 1 আর 3। ভেরি গুড, আরে তোমার ট্যালেন্ট। হার্ড ডিস্কের ক্ষমতা বাড়ানোর জন্য কি করা প্রয়োজন যশোনিস? হার্ড ডিস্কের ক্ষমতা বাড়ানোর জন্য কি করা প্রয়োজন স্যার? জলদি জলদি বলে ফেলো স্যার, ঠিক আছে? জলদি জলদি বলে ফেলো। হ্যাঁ কি তামান্না তেজারত এই বয়সে হলিক্স খেতে? আরে আমি আমার হলিক্স খাওয়ার বয়স আছে? হ্যাঁ ঠিক বয়সে বিয়ে করলে তো আমাকে 2 দিনে বাঁচা থাকতো, বুঝছো? এমন অবস্থা। এই, আচ্ছা হুম, কি হবে বলো বলো বলো। 4 নম্বরের আনসার দাও। তোমাদের মনে হয় ইয়া না, ওটাকে কি বলে, এখান থেকে যেতে আমার টাইম লাগে, যা বুঝলাম। আমি এখান থেকে কোশ্চেন করে বসে থাকি। হুম হুম হুম। হ্যাঁ কারেক্ট আনসার দাও দাও, জলদি দাও জলদি দাও। কি ক্লিন করবা আর কি করবা না, কি করতে হবে না করতে হবে? তোমাদেরকে একটা কথা বলে, ওই যে আমি হচ্ছে যেটা দেখলাম আর কি, যে তোমাদের তো এসএসসি, তো তোমাদের এসএসসি স্টুডেন্ট খুব ভালো মাশাআল্লাহ, অনেক ভদ্র তোমরা। এইচএসসি ক্রাশ কোর্সে যেটা হয়েছে আর কি, স্টুডেন্ট না মানে একটু কেমন জানি, মানে ওরা আসলে বোঝে না, বুঝতে পারছো? ওদের তো অনেক পড়া, ওদের অনেক পড়া, এই কারণে হচ্ছে ওদের ক্লাসও বেশি। তো ওদের ক্লাস বেশি দেখে ওরা হচ্ছে মানে এরকম একটা কথা যে, ভাইয়া কিছু পারি না, এই করি না, ক্লাস বেশি হয়ে গেছে, হ্যান ত্যান, মানে আরো যা যা আছে আর কি, বুঝতে পারছো?
তো এগুলো হওয়ার পরে আমাদের হচ্ছে যে আমি নিজে প্রচুর খেপে গেছিলাম, খেপে কিছু একটা বলতে চাইছিলাম স্যার, ঠিক আছে, কিন্তু তোমার কিছু বলি নাই। কারণ হচ্ছে যে আমাদের সিনিয়র ভাইয়ারা আছে, তারা কি বলছে আমি কেন বলবো। তো অপর ভাইয়া লাস্ট দিন হচ্ছে একদিন ওদেরকে একটু হালকা ছাড়াই দিছে যে তোমরা কিন্তু আসলে বাড়াবাড়ি করতেছো, এবং অবশ্যই খুবই সুন্দর করে বুঝাই বলছে আসলেও তাই, তোমাকে কষ্ট করতে হবে, তোমাকে কষ্ট করতে হবে স্যার। যেমন ধরো যে আমি হচ্ছে যে ওদের বলি নাই, হয়তো একটা ক্লাসে বলবো ওদেরকে, তোমাদেরকে বলি আমাদের বুয়েটের ল্যাব ক্লাস হয়েছে প্রায় 6.5 ঘন্টা অনলাইনে, একটা ক্লাস 6.5 ঘন্টা। ওই তো অনেক ক্লাস থাকে, একটা ক্লাস হচ্ছে 6.5 ঘন্টা ল্যাব ক্লাস। মানে এই গ্রাফ আঁকো, ক্যালকুলেশন করো, এই করো সেই করো। তো কি হয়েছে, আমরা কি চিল্লাইছি কেন 6.5 ঘন্টা করালেন? চিল্লানো যাবে না স্যার, তোমাকে বুঝতে হবে ভালো জায়গায় যাইতে হলে কষ্ট করতে হয়। যারা কষ্ট করতে চায় না জীবনে উন্নতি করতে পারে না। তোমাদেরকে বেশি কষ্ট করায়, তোমাদেরকে বেশি পড়ায় আমাদের লাভ আছে, তোমাদের কম পড়লে তো আমাদের লাভ, কম পড়লে তো আমাদের লাভ, আমাদের বেশি পড়াইতেছি। এখন এইচএসসি স্টুডেন্টের কথা হলো ভাইয়া বেশি হয়ে যাচ্ছে কিছু কিছু স্টুডেন্টের কথা। এখন ওরা এটা বলছে না ক্লাস কম নিলে তো আমাদের লাভ, আমাদের লাভ। এখন ধরো যে ফাঁকি দিতে চায়, যে তোমাকে পড়াইতে চায় না, সে তোমাকে একটা ভুগি যদি বুঝিয়ে দিল, তুমি ওটা বুঝলা। তোমাকে এইটা বুঝতে হবে স্যার তোমাকে কে উপদেশ দিচ্ছে, ঠিক আছে। তুমি আর্মিতে ভর্তি পরীক্ষা দিবা, তুমি একটা নন আর্মি পার্সনের মধুর মধুর মিষ্টি কথা শুনে গলে গেলা, এরপর আর্মিতে চান্স পাইলা না, 10 টাকার ওই লোকের না তোমার, চিন্তা করো। কারো পরামর্শ নেওয়ার আগে ওই যার পরামর্শ নিচ্ছ তার কোয়ালিটি কতটুকু এইটাকে যাচাই করে নিবা, এরপর হচ্ছে উপদেশ নিবা, যাচাই বাছাই করে। সহজে কারো কথা বিশ্বাস করবা না, ইভেন আমার কথা তুমি বিশ্বাস করবা না, নিজে যাচাই বাছাই করবা। আমি কখনোই বলবো না যে আমার কথা থাপ করে বিশ্বাস করো, আমি সবসময় তোমাকে বলবো নিজে যাচাই বাছাই করো, মানুষের কথা কম বিশ্বাস করবা, ঠিক আছে, নিজে যাচাই বাছাই করবা। এবং নিজে যাচাই বাছাই করে, ঠিক আছে, তুমি যদি সবসময় ঠিক ডিসিশন নিতে নাও পারো, তোমার মনের মধ্যে একটা ইয়া থাকবে যে না আমি তো হচ্ছে আমার পক্ষ থেকে চেষ্টা করছিলাম কিন্তু পারিনি। বাট ধরো অন্য কারো ভুল ডিসিশনের কারণে তোমার লাইফ বরবাদ হয়ে গেল, ওরকম যদি হয় স্যার বা এনি চাও, মানে আল্লাহ না করুক, আমি দোয়া করি কখনো না হোক, কিন্তু যদি হয় তুমি তো নিজেকে ক্ষমা করতে পারবো না স্যার, ট্রাস্ট মি, তুমি তো নিজেকে ক্ষমা করতে পারবো না, ঠিক আছে। তো এইরকম যদি স্যার আমাদের কারোর সাথে না হয় স্যার, ওই দোয়াটাই তো আমরা করি স্যার সবসময়, ঠিক আছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবো স্যার, ওকে। আচ্ছা ঠিক আছে, গেল এটা। ওকে, তো হয়তো অনেক কথা বলে ফেলছো, তুমি মাইন্ড করছো, হ্যাঁ, রাগটা করো না আবার স্যার, এটা কিন্তু সত্যি কথা, এটা কিন্তু সত্যি কথা স্যার। এবং অ্যাকচুয়াল মানে কথা হলো যে সত্যি কথা শুনতে আসলে কষ্টই লাগে, ঠিক আছে, সত্যি কথা শুনতে আসলে কষ্টই লাগে, কি আর করবো। আর দেখি তো কারেক্ট আনসার কেউ দিছো কিনা, কারেক্ট আনসার দেখি কেউ দিয়েছো কিনা, কারেক্ট আনসার কেউ দিছো নাকি এটা, দেখি তো। 4 ডি এক্স্যাক্টলি, ডিস্ক ক্লিন আপ, দিস ইজ দ্য কারেক্ট আনসার। তোমাকে কি করতে হবে, ডিস্কটা ক্লিন করতে হবে। তুমি যত আজাইরা ফাইল সরাবা, তত কি হবে, তত হচ্ছে না ক্ষমতা বাড়বে, কি বুঝতে পারছো, তত ক্ষমতা বাড়বে, ওকে। আচ্ছা ভাইয়া, আপনার স্ক্রিনের টেক্সট গুলো আর একটু বড় হলে এবং স্ক্রিনের মিডলে রাখলে ভালো হতো টেক্সট গুলো। রেদওয়ান ইসলাম নিবিড়, তুমি বলে ফেলছো, আমি শুনে ফেলছি, ঠিক আছে। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে লেখাগুলা স্ক্রিনের মাঝখানে চলে আসবে এবং বড় বড় থাকবে, কোনো সমস্যা নাই। ওকে কন্ট্রিবিউটর স্যার, একটু নোট নেন কাইন্ডলি। নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ আমাদের হচ্ছে এই লেখাগুলোর ফন্ট বেড়ে যাবে এবং লেখাগুলো পেজের মাঝখানে আসবে, যাতে সবার জন্য সুবিধা হয়। নাহলে দেখা যায় যে এক সাইড পুরো ফাঁকা হয়ে গেছে, অনেকের হয়তো দেখতে সমস্যা হয়, ঠিক আছে। তুমি বলছো, আমরা স্টেপ নিয়ে নিছি, কি বুঝতে পারছো, সবার জন্য ইনশাআল্লাহ ইয়ে হবে, ওকে। আচ্ছা, সো নেক্সটে যাই। হ্যাঁ, তোর ডিস্ক, আচ্ছা, তো নিচের কোনটি সুরক্ষিত পাসওয়ার্ড, নিচের কোন পাসওয়ার্ডটা ভালো, নিচের কোন পাসওয়ার্ডটা সুন্দর দেখতে, এইটা বলো। 5 নাম্বার, এটা কিন্তু বই থেকে আসে নাই, কমন সেন্স দিয়ে আনসার করতে হবে, ঠিক আছে, এটা কিন্তু বই থেকে আসে নাই, কমন সেন্স দিয়ে আনসার করতে হবে স্যার, ঠিক আছে। ওকে ওকে ওকে। আশিক এলাহি, তোমাদের আশিক ভাই কিন্তু অনেক কষ্ট করতেছে, তোমাদের জন্য অনেক কষ্ট করছে তোমাদের আশিক ভাই, তোমরা তো আসলে জানো না যে আসলে কারা কত কষ্ট করে। অ্যাকচুয়ালি তোমাদের আশিক ভাই অনেক কষ্ট করতেছে, লাস্টটা সকে আনবো, ঠিক আছে তুমি আর চেহারা দেখো তোমরা যে আসলে কত কষ্ট করছো। আচ্ছা ওকে, হ্যাঁ, তো আচ্ছা অনেকে বলতেছো 5-এর বি আনসার, ওকে, 5-এর বি আনসার, অনেকে বলতেছো 5-এর সি আনসার, ঠিক আছে। অ্যাকচুয়ালি 5-এর বি, অ্যাকচুয়ালি 5-এর বি, 5-এর সি,
স্যার মনে রাখবেন স্যার, কারেক্ট অ্যান্সার ইজ 5 এর বি। একটা জিনিস খেয়াল করো, স্টুডেন্ট অনেক জিনিস ভুল করে। কি ভুল করে আমি আগে বলি, এটা হচ্ছে স্যারদের ট্রিক্স। কি ট্রিক্স? স্যাররা কোন কোন কোশ্চেনে এইখানে কোশ্চেন লেখে এবং অপশন দেয় এভাবে ক, খ, গ এবং ঘ, এবং কিছু কিছু কোশ্চেনে এভাবে দেয় ক, খ, গ এবং ঘ। সো তোমার অ্যাকচুয়ালি গ এবং খ এরা কোনটা কোন জায়গায় আছে দয়া করে একটু দেখে নিবেন স্যার, দয়া করে একটু দেখে নিবেন। ধূপধাপ বসাবেন না এমসিকিউ, ধূপধাপ আনসার দেখাবেন না। ধূপধাপ আনসার দেখালে ভুল করবেন। আগে দেখবেন যে আপনি যে অপশন দেখাচ্ছেন এটা কি খ না গ। এই ট্রিক্স কিন্তু স্যাররা খেলে, কারণ স্যাররা জানে পরীক্ষা হলে স্টুডেন্টদের মাথা গরম থাকে, কম সময়ের গুলো এমসিকিউ আনসার করা লাগে। তো স্যারও তো চায় তুমি ভুল করো, স্যাররা তোমার ভালো চায় না স্যার, তোমার ভুল করো এটা চায়, কারণ আমার তো বাস্তব স্টুডেন্ট, তাই না? তো মনে রাখবা স্যার, এটা হলো কি তোমার এই যে এটা হলো কারেক্ট আনসার। তার কারণ কি? প্রথম কারণ হলো এই দেখো এখানে এন্ড ইউজ করা হয়েছে, এই পাসওয়ার্ডটা লম্বা বেশি, নাম্বার ইউজ করা হয়েছে। কি বুঝতে পারছো? ওকে, এই কারণে এইটা হলো তোমার বেশি স্ট্রং। এখানে শুধু নাম্বার ব্যবহার করা হয়েছে, এই কারণে এটা স্ট্রং না। এখানে দেখো এখানে কি হয়েছে, এখানে কিন্তু খালি তোমার লেটার আর নাম্বার ইউজ করা হয়েছে। আর এখানে দেখো এখানে খালি লেটার আর এট দ্য রেট ইউজ করা হয়েছে। এইখানে তোমার নামটাও বড়, এন্ড ইউজ করছো, এরপর এট দ্য রেট ইউজ করছো, এরপর নাম্বার ইউজ করছো, সবকিছু ইউজ করছো। এই কারণে 3 নাম্বারটা হচ্ছে বেশি সুরক্ষিত পাসওয়ার্ড স্যার। ঠিক আছে, নেক্সটে যাই। ভাইরাস নামকরণ করেন কে? ভাইরাস নামকরণ করেন কে? ভাইরাস নামকরণ করেন কে? স্যার জলদি জলদি বলে ফেলো, ভাইরাস নামকরণ করেন কে? হুম, আচ্ছা। ওকে, দেখি তো কার কাছে কি কি দিছো। 6 সি, অ্যাডা লাভলেস। ভাইরাস নামকরণ করেন কে? 6 সি বলতেছে হ্যাঁ, অনেকে বলতেছে অ্যাডা লাভলেস, অনেকে বলতো ফ্রেড কোহেন। অ্যাডা লাভলেস তো অন্য জিনিস, অ্যাডা লাভলেস না। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হলো তোমার ফ্রেড কোহেন। অ্যাডা লাভলেস না। ঠিক আছে, আমি যে ভুল করছি মানে ভুল করবো বলছি ওটা কিন্তু তোমরা করে ফেলছো। ঠিক আছে, আচ্ছা ওকে। তো এই জিনিসটা ভুল করো না কিন্তু, কোনটা খতে আছে কোনটা গতে আছে একটু খেয়াল রাখতে হবে স্যার। ঠিক আছে, আচ্ছা নেক্সট যাই। তথ্য অধিকার আইন 2009 এর 7ম ধারায় কতটি বিষয়কে এই আইনের আওতা মুক্ত, আই রিপিট আওতা মুক্ত রাখা হয়েছে? 20, 25, 30, 35। 20, 25, 30, 35। কারেক্ট আনসার কি হবে স্যার? বলে ফেলো। কারেক্ট আনসার কি হবে স্যার? বলে ফেলেন স্যার, জলদি জলদি, লেট করলেই লস। বলে ফেলো স্যার, জলদি জলদি। ফাস্ট ফাস্ট। হ্যাঁ স্যার, সবাই কিন্তু আনসার দিচ্ছে না, সবাইকে আনসার দিতে হবে। ঠিক আছে, এবং এই ক্লাসগুলো তোমরা মিস করবা স্যার অনেক, বুঝতে পারছো? এই ক্লাসগুলো অবশ্যই তোমরা মিস করবো, অনেক অনেক মিস করবে এই ক্লাসগুলো। এবং এটা হচ্ছে মোটামুটি আমি শিওর দিয়ে বলতে পারি যে অনেক মিস করবে এই ক্লাসগুলো। যে ভাইয়া ক্লাসগুলো মিস করতেছি, হ্যাঁ মিস করবো অনেকগুলা। আমাকেও মিস করবো, দেখো আমাকেও মিস করবো যে ভাইয়া আপনার অনেক মিস করতেছি। আচ্ছা ঠিক আছে, তো গেল এটা। আহ দেখি তো কারেক্ট আনসার কে দিছো, কয়টি বিষয়কে। এক্স্যাক্টলি, তোমরা ঠিক আনসার দিয়েছো। আমার 20টি বিষয়কে আওতা মুক্ত রাখা হয়েছে, এবং সেটা কেন? ওই যে আমরা আগে বলছি, আমার জাতীয় নিরাপত্তার খাতিরে, জাতীয় নিরাপত্তার খাতিরে 20টা বিষয়কে আমরা কি করছি, এটার আওতা মুক্ত রাখছি।
কারণ ওই 20টা বিষয় যদি চলে আসে সেটা আমার ন্যাশনাল সিকিউরিটির জন্য হার্মফুল, আমার ন্যাশনাল সিকিউরিটির জন্য হার্মফুল স্যার, ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল রাখবো স্যার। ওকে, ভেরি গুড। এগুলো কিন্তু একটু মুখস্থ করতে হবে, হ্যাঁ। এবং একটা জিনিস খেয়াল করবো স্যার, বোর্ডে যে কোশ্চেন গুলো সাধারণত আসছে বা এসে পড়ছে ওগুলো কিন্তু নর্মালি চলে আসছে। এবং আমি যেই তোমাকে এমসিকিউ গুলো দিচ্ছি, 40টা 50টা করে শীট দিচ্ছি, ওই শীট গুলো থেকে তুমি দেখবে 20টার মধ্যে 15 থেকে 20টা বা 20টার মধ্যে হুবাহু কমন পাচ্ছ, হুবাহু, ঠিক আছে? তো এই কারণে পরীক্ষার আগে আমি যেগুলো দিচ্ছি এটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাবা, অবশ্যই মাস্ট, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমার কোশ্চেনটা খেয়াল করো। আলিয়া মাদ্রাসার একটি কম্পিউটারের কাজের গতি কমে গেছে এবং ফোল্ডারে বিদ্যমান ফাইলগুলোর নামও পরিবর্তন হয়ে যায়। ওকে, অপরদিকে অধ্যক্ষ মহোদয়ের কম্পিউটারে মনিটরে কিছুই দেখা যাচ্ছে না, অথচ সিস্টেম সঠিকভাবে চলতেছে। কিছুই দেখা যাচ্ছে না, অথচ সিস্টেম সঠিকভাবে চলতেছে। অধ্যক্ষ মহোদয়ের কম্পিউটারের সমস্যাটির জন্য দায়ী কে? স্যার বলে ফেলেন স্যার, যদি যদি বলে ফেলো, কোনো সময় নষ্ট করিও না, জলদি জলদি বলে ফেলো। যদি কার কাছেটা বলে ফেলেন স্যার, তো দেখি তো, গুড বয়ের মতো কার কাছেটা জলদি বলে ফেলেন, গুড বয়ের মতো কার কাছেটা জলদি জলদি বলে ফেলো। হুম 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 হুম, 8-এর ডি, ঠিক আছে? হ্যাঁ, এই কারা কারা আবার আমাকে নাই দিবস বুঝে যাও, আজ তো বুঝলাম না তোমাকে, আমাকে আমাকে কি তোমাদের নারী মনে হয়? আচ্ছা হ্যাঁ, 8-এর কাইট আছে কি বলছো? হ্যাঁ, তার সমস্যাটির কারণ কি? ভাইয়া কিছু দেখা যায় না, ঘোলা হয়ে গেছে। এই আমাকে কি তুমি বললো কিছু দেখা যাচ্ছে না, ঘোলা গেছে? তোমরা আমাকে জানাও তো, স্ক্রিন কি ঘোলা নাকি দেখা যাচ্ছে? তুমি একটু কাইন্ডলি আমাকে জানাও, স্ক্রিন কি ঘোলা নাকি দেখা যাচ্ছে? স্ক্রিন কি ঘোলা নাকি দেখা যাচ্ছে আমাকে কাইন্ডলি জানাও স্যার। স্ক্রিন ঘোলা নাকি তোমরা দেখতে পাচ্ছ, আমাকে একটু কাইন্ডলি জানাও। কি তো স্টুডেন্টরা কি বলে, ঘোলা নাকি দেখা যায়? হ্যাঁ, তোমরা সঠিক অ্যান্সার দিয়েছো। কারেক্ট অ্যান্সার হলো র্যাম। আমি তোমাকে পড়ানোর সময় বলছি, যদি আমার কখনো এরকম হয় আমার মনিটরে কিছু দেখা যাচ্ছে না, সিস্টেম ঠিকভাবে চলতেছে, তাহলে হয়তো তোমার র্যামের সমস্যা আছে। কোন সমস্যা আছে? র্যামে, র্যামের সমস্যা আছে। আমি কিন্তু পড়ানোর সময় বলছি তোমাদের এমসিকিউ দিব, এবং আমি কিন্তু দিয়েও দিছি। তখন আমি বলছিলাম এমসিকিউ দিব এবং আমি দিয়েও দিয়েছি স্যার, ঠিক আছে? আচ্ছা, র্যাম দায়ী এটার জন্য। এবং স্যার এই যে তোমরা আমাকে বলো তো, এই যে আলিয়া মাদ্রাসার একটি কম্পিউটার যে গতি কমে গেছে, ওর জন্য কে দায়ী? আলিয়া মাদ্রাসার এই যে গতি কমে গেল, ওইটার জন্য কে দায়ী স্যার, এটা বলো। ওইটার জন্য কে দায়ী? আলিয়া মাদ্রাসার যে গতি কমে গেছে ওটার জন্য কে দায়ী? আলিয়া মাদ্রাসার যে গতি কমে গেছে ওটার জন্য কে দায়ী? গতি কমে যাওয়ার জন্য কে দায়ী স্যার? ফার্স্ট বলে ফেলেন স্যার, ফার্স্ট বলে ফেলেন, ওটার জন্য কে দায়ী? দেখি তো কেউ কার কাছে দিতে পেরেছো কিনা। দেখি তো কার কাছে আমাকে কে দিল, কোন বন্ধুরা? এক্স্যাক্টলি, তুমি আমাকে বলছো ভাইরাসের জন্য। আরে বেটা, 9 নাম্বার কোয়েশ্চেন তো দেখ আগে রে বাপ, তোর 9 নাম্বার কোয়েশ্চেন দেখো কি নাই। আমি মানে এই যে জেসমিন রহমান, উম্মে সালমা, এই দেখো যাদের নাম লিখে দিই, হ্যাঁ, জেসমিন রহমান, এবার উম্মে সালমা, ঠিক আছে? উম্মে সালমা, আমি এখনো স্ক্রিনে কোয়েশ্চেনই শো করি নাই 9 নাম্বার। তোমরা কি করছো, 9-এর আনসার দাও শুরু করে দিছো, ঠিক আছে? ওকে, হ্যাঁ, স্ক্রিন ক্লিয়ার, গুড, ভেরি গুড, স্ক্রিন ক্লিয়ার আছে, কি বুঝতে পারছো? আচ্ছা, তো তোমার নওশিন মালিয়া হচ্ছে ওটাকে কি বলে, নিঝুম। তোমার এই নিঝুম মনে হয়, নিঝুম মনে হয় ভুল বুঝছো। দেখো এখানে কিন্তু কাহিনী দুইটা। এই যে আলিয়া মাদ্রাসার কম্পিউটার, আলিয়া মাদ্রাসার কম্পিউটার একটা, অধ্যক্ষ মহোদয়ের কম্পিউটার আরেকটা, ঠিক আছে?
এই যে আমার নওশীন মালিহার নিজে যদি মিলায় ফেলাইছো, মিলানো যাবে না। আমার প্রশ্ন হচ্ছে অধ্যক্ষর কাহিনী কি? ওই আলিয়া মাদ্রাসা কম্পিউটারে এই যে এইখানে যে গতি কমে গেছে, এইটা হচ্ছে ভাইরাসের কারণে, এইটা ভাইরাসের কারণে, ঠিক আছে? কিন্তু অধ্যক্ষ মহোদয়ের র্যামের কারণে, ঠিক আছে? আচ্ছা, তো গেল এটা। আচ্ছা, গুড, ভেরি গুড। নেক্সট যাই। নেক্সট কোশ্চেনে কি ছিল? এই যে আমার হচ্ছে মাদ্রাসা কম্পিউটারে যে সমস্যাটা হয়েছে, কি সমস্যা হয়েছে? ভাইরাস অ্যাটাক করছে। কি আর কি অ্যাটাক করছে? ভাইরাস। কি অ্যাটাক করছে এখানে? ভাইরাস অ্যাটাক করছে। তো ভাইরাস যে অ্যাটাক করছে, এই কারণে আমি কি স্টেপ নিব? অ্যান্টিভাইরাস ব্যবহার করব। এরপর আমি পেন ড্রাইভটি ইউজ করি, পেন ড্রাইভকে আগেই ভাইরাস মুক্ত করে নিব। এরপর হচ্ছে যেটা আছে, ইন্টারনেট ব্যবহার থেকে বিরত থাকবো, কোনো কাজই করবো না ইন্টারনেটে। আমার কোনো কম্পিউটার নাই, কোনো অ্যান্টিভাইরাস নাই, ঠিক আছে? আচ্ছা, কি করবো স্যার বলো, কি করবো স্যার বলো। ওকে, হ্যাঁ, নওশীন মালিয়ার নিজুম, তোমার তো উত্তর দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, এখানে কিন্তু উপরে কিন্তু লাইন দুটা খেয়াল করো, ঠিক আছে? ওকে, ভুল ভাল আনসার দেওয়া যাবে না। হ্যাঁ, কারেক্ট আনসার কি হবে দেখি তো, বাচ্চারা বলে ফেলো জলদি জলদি। হ্যাঁ, 9 এর এ, এক্স্যাক্টলি। আমার অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে এবং পেন ড্রাইভকে ভাইরাস মুক্ত রাখতে হবে। তোমার কোন একটা এখন ধরো কথার কথা, আমার ঘাড়ে আমার আমার হচ্ছে গলা একটা সমস্যা হয়েছে, মাথায় সমস্যা হয়েছে। তার মানে তো এই না যে তুমি গলাটা কাইটা ফেলাবা। তার মানে কখনোই এই না যে তুমি গলাটা কাইটা ফেলাবা। ঠিক আছে? এই জিনিস খেয়াল রাখতে হবে কিন্তু আমাদের। তো তার মানে কারেক্ট আনসার হচ্ছে যেটা। ওকে, আমরা তো অবশ্যই ইন্টারনেট ব্যবহার থেকে বিরত থাকতে পারবো না, রাইট? আচ্ছা, তো নেক্সট লিখো স্যার, নিচের কোনটি ইমেইল সেবা প্রদান করে? নিচের কোনটি ইমেইল সেবা প্রদান করে? ইমেইল সেবা, ইমেইল সেবা প্রদান করে নিচের কোনটি? ওকে, মিফতাহুল জান্নাত তানহা, এই যে তোমার নামটা করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, ওকে। এরপর বলছে কে হচ্ছে ইমেইল সেবা প্রদান করে, এক্স্যাক্টলি। অনেকেই তো কারেক্ট আনসার দিতেছো, বাহ, তোমরা তো খুব ভালো স্টুডেন্ট, তোমরা তো হচ্ছে আইসি সম্পর্কে অনেক ভালো জানো। আমাকে হুদাই হচ্ছে আইসি পড়াশোনা বলবো, তোমরা তো আমার থেকে ভালো জানো, ঠিক আছে? আমাকে তোমার শিখাই আসলে। তো ভেরি গুড, অ্যাকচুয়ালি নিচের কোনটি ইমেইল সেবা হচ্ছে তোমার প্রদান করে? এটার কারেক্ট আনসার কি হবে? এটার কারেক্ট আনসার হবে আমার ইয়াহু। এবং এছাড়াও আরো কে কে আছে? আমার কিন্তু হচ্ছে তোমার ওটাকে কি বলবো, যে আমার জিমেইল তোমার হচ্ছে যে আমাদের হচ্ছে ইয়াহু করে, জিমেইল করে, ঠিক আছে? যেমন ধরো আমি তোকে বললাম যে www.abc. ধরো যে আমার তোমার হচ্ছে ইয়াহুতে অ্যাকাউন্ট থাকতে পারে, গুগলে অ্যাকাউন্ট থাকতে পারে, অনেক জায়গায় কিন্তু অ্যাকাউন্ট থাকতে পারে, তাই না? ঠিক আছে? আচ্ছা, তো ধরো আমার হইতেছে তোমার ইডি থাকে, তাহলে কিরকম হবে? ইয়াহু, দেখো স্যার আমি তোকে বলি, ইমেল সেবা প্রদান করে কাকার ইয়াহু, এছাড়াও হটমেইল, নাম কিন্তু খেয়াল রাখো, হটমেইল, ঠিক আছে? এছাড়াও কি আরো যা যা আছে নামগুলো তো আমি বলে দিছি। আমি কিন্তু ওকে আগেও বলছি, যখন এমসিকিউ সলভ করবা, নিচের কোনটি ইমেল সেবা প্রদর্শন করে, এমন না যে খালি এই এমসিকিউ গুলো পড়ে ফেলবা। তুমি যেটা করবা, এই এই ইয়াহু এর সাথে আরো যারা যারা ইমেল সেবা প্রদান করে, ওই নামগুলো পড়ে ফেলবা। ট্রাস্ট মি, তুমি 100% কোয়েশ্চেন কমন পাবা আমার এই এমসিকিউ গুলো থেকে, যদি তুমি এভাবে পড়ো। তোমার ধরো এখন পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটি ইমেল সেবা প্রদর্শন করে, এখন অপশন আর ইয়াহু থাকবে না, হয়তো হটমেইল দিবে বা জিমেইল দিবে বা কিছু একটা দিয়ে দিবে, ঠিক আছে? ওকে, তো এটা গেল, ঠিক আছে? তো এখন যদি ধর yahoo.com, ঠিক আছে, বা এরকম থাকতে পারে www.abc.gmail.com। এছাড়া কি হতে পারে? www.abc.hotmail.com, তাই না? এরকম অনেক কিছু থাকতে পারে। এবং এই জিনিসটা মানে কি বোঝায়, তুমি হচ্ছে অনেক সময় খেয়াল করছো, অনেক সময় দেখবা লাস্টে দেওয়া থাকে .com, অনেক সময় দেখবা যে লাস্টে দেওয়া থাকে .bd, অনেক সময় দেখবা যে লাস্টে দেওয়া থাকে .edu, ঠিক আছে? তো অনেক সময় দেখবা যে লাস্টে দেওয়া থাকে যে .usa বা .us, এরকম টাইপের। মানে এই জিনিসগুলো কি বোঝায়? কম মানে কি বোঝায়? বিডি মানে কি বোঝায়? এডু মানে কি বোঝায়? ইউএস মানে কি বোঝায়? এইটার মানে কি, আমি তোদের বড় দোষা দেখিতে পারো কিনা? এই যে আমার যে এক একটাতে এক একটা মেলে যেরকম এক একটা নাম থাকে, এই নামগুলো আসলে কি বোঝায়, কি মিন করে? কম মানে কি বোঝায়? বিডি মানে কি বোঝায়? এডু মানে কি বোঝায়? ইউএস মানে কি বোঝায়? বলতে পারবা? ওকে,
স্যার আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার, দেখি তো একটু কারেক্ট দাও তো আমাকে, তো কারেক্ট আনসার দিয়ে দাও। এক্স্যাক্টলি, গুড, বুঝতে পারছো। স্যার কম মানে যদি কোনো কমার্শিয়াল প্রতিষ্ঠান হয়, কম মানে কি, যদি কোনো কমার্শিয়াল প্রতিষ্ঠান হয়, কমার্শিয়াল, যদি কোনো কমার্শিয়াল প্রতিষ্ঠান হয় তখন আমার লাস্টে কি ডট কম ইউজ করতে হয়। এই বিডি মানে কি রিজিয়ন বোঝায়, ধরো তুমি বাংলাদেশের নাগরিক বা তোমার প্রতিষ্ঠানটা বাংলাদেশের, তখন তুমি লাস্টে এই যে বাংলাদেশের শর্টকাট, বাংলাদেশের শর্টকাট কি বিডি, এই বিডি ইউজ করে তুমি হচ্ছে বুঝাবা যে না তুমি হচ্ছে বাংলাদেশের নাগরিক। ডট এডু, ধরো তোমার যদি, আচ্ছা আজান দিচ্ছি, আজানটা শেষ হোক এরপর হচ্ছে আমরা continue, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ স্যার, ওকে চলো। তো এই যে আমি যেটা বলতেছিলাম, হ্যাঁ, আর ডট এডু মানে কি, ধরো তুমি কোনো এডুকেশনাল প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছো, ধরো আমাদের শিক্ষামন্ত্রী সে যদি একটা মেইল দেয়, যে ধরো যে লাস্ট আছে সে কি লাগাবে ডট এডু, মানে কি একটা এডুকেশনাল, ঠিক আছে। বা তুমি যদি একটা তোমার শিক্ষা প্রতিষ্ঠানের কাজের জন্য কোনো মেইল ইউজ করো, তুমি লাস্ট ডট এডু লাগাবা, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল, ওকে। এবং ইউএস মানে হচ্ছে যে তোমার ইউনাইটেড স্টেটস মানে আমেরিকার জন্য আর কি, ঠিক আছে, তো এই জিনিসটা খেয়াল রাখবো। আচ্ছা, তো নেক্সটে যাই। তোমার ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ ও টেম্পোরারি ফাইল কোথায় জমা হয়, কুকিজ ও টেম্পোরারি ফাইল কোথায় জমা হয়, তোমাদেরকে পড়াইছিলাম এটা। আসেন হাবিব, তোমার নাম পড়ে গেছি ভাই, ঠিক আছে। ওকে, তোমার নাম পড়ে গেছি। হ্যাঁ বলো, আনসার বলো, কুকিজ ও টেম্পোরারি ফাইল কোথায় জমা হয়, ওকে। আহ হ্যাঁ দেখি তো, মোল্লা মনির আনসার দিয়েছো, রফিকুল ইসলাম আনসার দিছো, তানিয়া বলছে এগুলো জানি না, গুড, ভেরি গুড, না জানলে বলে দিবা। সাইম বলছে আনসার হচ্ছে ডি, সাইম বলছে আনসার ডি। কি ওরা আমার নাম বাড়া আর এইসব খরচ, হ্যাঁ। আচ্ছা দেখি তো আর কি কি বলে। এরপরে 11 সি, হ্যাঁ হুমায়রা বলতেছে 11 সি, শিউলি পল বলতেছে 11 সি, হ্যাঁ। সংযুক্তা সেনগুপ্তা, যে তোমার নাম পড়ে দিছি, এক্স্যাক্টলি আনসারটা হচ্ছে ব্রাউজারে ক্যাশ মেমোরিতে জমা হবে, তোমাদেরকে আমি এটা পড়াইছি, তোমাদেরকে কিন্তু এটা পড়াইছি, ঠিক আছে। এটা গুলো কোথায় জমা হবে, ক্যাশ মেমোরিতে জমা হবে, ক্যাশ মেমোরিতে, মাইন্ড ইট, ক্যাশ মেমোরিতে জমা হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ট্রাবল শুটিং কথাটি কিসের জন্য প্রযোজ্য, সবগুলা বোর্ডে আসবে সালে। ট্রাবল শুটিং কথাটি কিসের জন্য প্রযোজ্য, আমরা তো লাস্টে যখন ট্রাবল শুটিং পড়া শুরু করি, আমাদের কিন্তু তোমার কি ছিল বলে দিছিলাম আমরা, তাই না, আমরা কিন্তু বলে দিছিলাম কোনটার জন্য ট্রাবল শুটিং প্রযোজ্য, কোনটার জন্য প্রযোজ্য না, ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ স্যার দেখো জলদি তো কাগজ দিয়ে দাও তো, গুড বয়ের মতো।
গুড বয়ের মতো জলদি জলদি কারেক্ট অ্যান্সারটা দিয়ে দাও। জলদি জলদি গুড বয়ের মতো কারেক্ট অ্যান্সারটা দিয়ে দাও। হুম, কিছু দেখি। অনেকে বলছে 12টি, ভেরি গুড, ইয়েস। ট্রাবল শুটিং কথাটা আমরা হার্ডওয়্যারের জন্য প্রযোজ্য। আমার মনিটর ঝামেলা করতেছে, মাউস ঝামেলা করতেছে, কিবোর্ড ঝামেলা করতেছে, ঠিক আছে। এরপর ধরো তোমার এই যে এইটা ও কানেকশন পাচ্ছে না, এগুলোর জন্য ট্রাবল শুটিং। এবং ট্রাবল শুটিং অবভিয়াসলি হার্ডওয়্যারের জন্য। ভেরি গুড মাই বয়, কারেক্ট আনসার হলো ট্রাবল শুটিং। হার্ডওয়্যারের জন্য ট্রাবল শুটিং আর কি। আচ্ছা, তো তুমি কতবার তোমার কম্পিউটারে সংরক্ষিত তথ্য বিন্যাস করবে? আমরা কিন্তু কোনো সময় বলছিলাম, ঠিক আছে। তুমি তোমার কম্পিউটার সংরক্ষিত তথ্য বিন্যাস করবে দিনে একবার, সপ্তাহে একবার, মাসে একবার, নাকি বছরে একবার স্যার? হম, জলদি জলদি বলে ফেলেন, কি হবে না হবে। ভাইয়া ঘোলা আসতেছে স্ক্রিন, না স্ক্রিন ঘোলা আসার কথা না। আমিও ফোনে আছি, দেখো এই যে আমি ফোনে আছি, তোমাদের কমেন্ট করতেছি, ঠিক আছে। আমার কাছে তো ঘোলা আসতেছে না, তোমার নেটওয়ার্কের প্রবলেম। ওকে, আচ্ছা। হ্যাঁ, পারভিন আক্তার, শুধু গুড বয় বলেন কেন, গুড গার্লও তো বলতে পারেন। না, আমি গুড বয় বলি, ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে তোমার, হ্যাঁ মিনহাজ বলতেছো 13 পারি না ভাইয়া, গুড। না পারলে বলবো যে ভাইয়া পারি না, ঠিক আছে। হ্যাঁ, এবং কয়েকজন কারেক্ট অ্যান্সার নিতেছি, এই যে মিফতাহুল জান্নাত, রুকাইয়া আমিন রাইসা, সাজ্জাদুল ইসলাম, বৃষ্টি তাসিন। ইয়েস, তুমি অবশ্যই সপ্তাহে একদিন তথ্য বিন্যাস করবা, সপ্তাহে একদিন। অনেকে এখানে যে ভুলটা করে, অনেকে মাসে একবার দেয়, দিস ইজ নট দ্য কারেক্ট আনসার। সপ্তাহে একবার করবা, সপ্তাহে একবার করে সবগুলো ঠিকঠাক আছে নাকি দেখবা। যদি পসিবল হয় পাসওয়ার্ড চেঞ্জ করবা সপ্তাহে একদিন করে, ওইটা সবচেয়ে ভালো হবে আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এই যে মানুষের নিজেকে প্রকাশ করার বিষয়কে মনোবিজ্ঞানের ভাষায় কি বলে? এবং যেই সাইকোলজিটা আসলে তোমার মাথায় নিয়ে ফেসবুকটা আসলে আজকে এত বড় পজিশন হয়েছে, যেই জিনিসটাকে পুঁজি করে, ওকে। যেই জিনিসটাকে পুঁজি করে আসলে ফেসবুক আজকে ইয়া হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে, যে জিনিসটাকে মাথায় রেখা, সেটা কি? সেটাকে মনোবিজ্ঞানের ভাষায় কি বলে? ঠিক আছে, সেটাকে মনোবিজ্ঞানের ভাষায় কি বলে? দেখি তো, দেখি তো আমার বন্ধুরা কি বলে, আনসার দেয় আমার বন্ধুরা। বন্ধুরা, বন্ধুরা, এ বন্ধুরা, বন্ধু 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 বন্ধু, হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার বন্ধু? হ্যাঁ, এই যে সুমাইয়া সিমি, এই যে তোমার নাম পড়ে ফেলছি, রাজ্জাক খান তোমারটা পড়ে ফেলছি। এক্স্যাক্টলি, হ্যাঁ, মানুষের নিজেকে প্রকাশ করা ভাষায় কি বলা হয়? এই যে আহমেদ আল ফারুক, এরপর কি মহিমা মুর্শেদ, তোমরা কারেক্ট আনসার বলেছো। কারেক্ট কি? নার্কিসিজম। নার্কিসিজম, এবং আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম এটা এমসিকিউ তো আসবেই, ঠিক আছে। আসছে না, এমসিকিউ তো চলে আসছে, কারেক্ট। ওকে ফাইন, ঠিক আছে। লাস্ট, কম্পিউটারে ভাইরাস প্রতিরোধের ফলে কি হয়? কম্পিউটারে ভাইরাস প্রতিরোধের ফলে কি হয় স্যার? ঠিক আছে, এই যে সোয়েব তো আছে, তোমার নাম পড়ে দিছি, ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, আমি তো চা খাই, তোমরা খাবা? হ্যাঁ, চা খাবে, তোমরা খাবা? ও, হুম, খুব টেস্ট, খুবই টেস্ট, খুব টেস্ট। আমরা আর বলুন যে ভাইয়া ফুড পান্ডায় পাঠায় দেন। হুম, ভাইয়া আমি হচ্ছে ইয়োর আওয়ার অ্যাপ
ডাউনলোড দিছিলাম, রিপোর্টে আসছে আমি সেই অ্যাডিক্টিভ, দেখছো? আমি তো এটাই বলছি, তুমি ইওর আবার এখন ডাউনলোড দিবা, ওটা অন রাখবা, ওইটাকে তোমার বাকি সব অ্যাপের উপর ও যাতে দেখতে পারে, নজরদারি করতে পারে, এটা পারমিশন দিবা। তোমাকে প্রতিদিন দেখাবে যে আপনার হচ্ছে তোমার ইউজ এত পার্সেন্ট বাড়ছে, ইনক্রিজ করছে, ডিক্রিজ করছে, কোন অ্যাপ সপ্তাহে কয় ঘন্টা করে চালাচ্ছ দিতে পারবা, তাহলে তুমি বুঝবা যে সময় নষ্ট কই হয়। ঠিক আছে? বুঝলে? আচ্ছা, গেল এটা। হুম, আনসারটা বলে দাও। চা চু খাই, বুঝছো না? চা তো খাইতে খুব ভালোই লাগে, বুঝতে পারছো? তাহলে অন্তত দেখা দেখা খাই আর কি, বুঝছো না? তো হুম হুম ও গ্রেট গ্রেট অস্ট্রেল সেরা সেরা। তুই খাইতে মনে গেছে, খাইতে মন চাইলে কিন্তু করার নাই, ঠিক আছে? তোমাদের খাইতে মন চাই লাগে, ওফ সেই টেস্ট। হুম, আচ্ছা। হাফসা সার্ভার মুন্ডি পেট ব্যথা করবো না ও মা, এইসব এইসব কালো জাদু করে লাভ নাই, বুঝছো না? এইসব কালো জাদু করে লাভ নাই। আচ্ছা, আরে আনসার কও মিয়া, কি হবে? কম্পিউটারে ভাইরাস প্রতিরোধের ফলে কি হয়? তোমার ডকুমেন্ট সুরক্ষা হয়, অবশ্যই আমার ডকুমেন্ট সুরক্ষা হয়। কারণ আমি যদি ভাইরাস প্রতিরোধ করি, তাহলে কি হচ্ছে, তাহলে কিন্তু আমার ডকুমেন্টে কেউ আঘাত করতে পারতেছে না, তো ডকুমেন্ট সুরক্ষিত হচ্ছে। এরপরে তোমার হার্ড ডিস্ক ভালো থাকে, অবশ্যই ভালো থাকে। কারণ যদি ভাইরাস অ্যাটাক করে, তুমি মাঝে মাঝে দেখবা তোমার হার্ড ডিস্ক তার কার্যক্ষমতা হারায়, এবং কি হয় তুমি দেখবো যে আমার হার্ড ডিস্ক কি দেখাচ্ছে, যে মাঝে মাঝে দেখাবে তোমার মেমোরি নাই, হ্যান নাই ত্যান নাই, ঝামেলা। আচ্ছা, আর সিস্টেমের ব্যাঘাত ঘটবে অবশ্যই। তোমার যদি ভাইরাস না থাকে তোমার সিস্টেমে অনেক ঝামেলা হবে। আর যদি অ্যান্টিভাইরাস থাকে, মানে ভাইরাস না, তোমার যদি অ্যান্টিভাইরাস থাকে, অ্যান্টিভাইরাস ডাউনলোড করা থাকে, তার মানে কি ভাইরাস নাই। ভাইরাস প্রতিরোধ মানে কি, ভাইরাস প্রতিরোধ মানে কিন্তু অ্যান্টিভাইরাস। ভাইরাস প্রতিরোধ মানেই তো হলো অ্যান্টিভাইরাস, তাই না? সো তুমি যদি অ্যান্টিভাইরাস ইউজ করো, তো তোমার সিস্টেমটা অবশ্যই ভালো থাকবে। সো আমার মতে কারেক্ট আনসার হলো তিনটাই, মানে সরি তিনটা, হ্যাঁ সবগুলো হচ্ছে কারেক্ট আনসার। সো 15 ঘ হচ্ছে আমার আনসার স্যার। ওকে, তো আজকে আমরা এমসিকিউ করলাম। নেক্সট ক্লাসে হচ্ছে কি করব, ঠিক আছে? নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বাকি যেগুলো আছে এমসিকিউ ওগুলো শেষ করে ফেলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? লাস্ট ক্লাসে যা যা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে কি করব, আরো বাকি বাদ বাকি যা যা আছে ওগুলো হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে শেষ দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে সবাই থাকবা। এবং এরপর আমার অধ্যায় 4, অধ্যায় 4 হচ্ছে আমাদের ওয়ার্ড ডকুমেন্ট, ওয়ার্ড ফাইলে কেমন কাজ করতে হয় ওইটা হচ্ছে তোমাদেরকে দেখাবো। এরপর একদিন হচ্ছে তোমাদের এক্সেল শিটে কিভাবে কাজ করতে হয় ওটা দেখাবো। অধ্যায় 4 তো একদমই ছোট, অধ্যায় 4 একদমই ছোট, তো ওইটা মেইনলি হচ্ছে তোমার প্র্যাকটিক্যালের জন্য আর কি, বুঝতে পারছো? তো এই হলো অবস্থা। এবং একটা হচ্ছে তোমাদের কাছে নরমাল গাইডলাইন দিব, চার যা প্রশ্ন আছে সব প্রশ্ন উত্তর দিব এই ক্লাসে, ঠিক আছে? সব প্রশ্ন উত্তর দিব এই ক্লাসে। তো আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো স্যার, আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো স্যার, ঠিক আছে? আহ ভাইয়া বাসায় অ্যান্টিসিড আছে তো? আরে মিয়া বাসায় অ্যান্টিসিড আছে কি না এটা তোমার টেনশন করা লাগবে না। হুম, ওকে, ঠিক আছে? তো হ্যাঁ, সিক্সটি হলো কামিং সুন ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। এবং আমি তোমাদের আগেই বলছি ইনশাআল্লাহ হচ্ছে আমার তো যে সপ্তাহে আইসি কাজ ছিল 2টা, আমি ইনশাআল্লাহ 3টা করে নিয়ে তোমার হচ্ছে রোজার আগে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ আইসি। তোমার টেনশন ফ্রি থাকলা, আমার লেকচার গুলো তোমার সাথে হয়ে গেল। সো টেনশন হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? কারণ সপ্তাহে যদি তোমার একটা চাপ কমে, আইসি কম মানে কি তোমার প্রেশার কমে যাচ্ছে, প্রাইসিং প্রিপারেশন শেষ। এরপরে ইনশাআল্লাহ আবার মডেল টেস্টের সময় গিয়ে দেখা হবে। ওকে, এই কাজে তোমরা অন্য সাবজেক্টে ফোকাস দিবা, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। ওকে, তো এই হলো অবস্থা, ঠিক আছে? তাই আমার মনে হয় যে আজকে মনে হয় আমরা মনে হয় আমাদের ক্লাসটা এখানে শেষ করতে পারি। তো সবাইকে টাটা। হ্যাঁ তোমাদের এক্সামও হবে, এক্সামও না হবে, সমস্যা নেই, এক্সাম না হবে। ওকে টাটা টাটা, বস শেষ করে দাও।